এখন তো দেখি ক্ষমতা যাওয়ার সাথে সাথে এক একজনের বাড়ি গাড়ি শান শওকত টাকা পয়সার অস্থির হয়ে পড়ে। 2024 সালে এই সমন্বয়ক ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ মাস্টার মাইন্ড দিয়ে এই আন্দোলন গড়ে তুলে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করে মিথ্যা অপপ্রচার আমাদের বিরুদ্ধে চালিয়ে মানুষের ভিতরে সন্দেহ ঢুকে দিয়ে এই আন্দোলন সে করেছে, যেটা ডক্টর ইউনূস নিজে স্বীকার করেছে। নিজেই বলেছে যে এখানে কোনো নেতাও ছিল না, কিছু ছিল না, এটা ছিল তার মেটিকুলাস ডিজাইনের অংশ। কিন্তু মামলাগুলি হয়েছে কার বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। সমন্বয়করা যেখানে স্বীকার করে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু সেই মামলা সবই আওয়ামী লীগের নেতাকর্মী। আজকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে। আওয়ামী লীগের অপরাধটা কী? গরিবের পেটে ভাত দিয়েছে, দারিদ্র বিমোচন করে দিয়েছে, গরিবের ঘরে এখন খাবার আছে, কুড়ে ঘর নাই, নিজের পক্ষে টিনের ঘর, পাকা কাঁচা পাকা ঘর। 5 কোটি মানুষ দরিদ্র সীমা থেকে উপরে উঠে এসেছে। তাদের ক্ষুদ্র ঋণের ব্যবসায় ভাটা পড়েছিল। ইউনূস আর কিছু না পারুক, ডক্টর ইউনূস একটা কাজে পারদর্শী, সেটা হলো মামলা দেওয়া। হত্যা মামলার তো কোনো সীমা নাই। আওয়ামী লীগের অন্তত 5 থেকে 7 লক্ষ লোক এই মামলা, আর আসামি তো সীমাহীন। আওয়ামী লীগের নেতাকর্মী, বর্ষিয়ার নেতাকর্মী, তাদেরকে হাতে হাত করা বেঁধে নিয়ে আসে। 70-80 বছর, 85 বছর বয়স, 82 বছর বয়স, যারা মুক্তিযোদ্ধা, তাদের গলায় জুতার মালা। যারা রাজাকার, একই দিনে 1200 লোকরে যেখানে এই রংপুরে হত্যা করেছে, যার সাজা হয়েছে, তাকে মুক্তি দিয়ে তাদের গলায় আজকে ফুলের মালা আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। কারণ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে দিয়েছে। আর দেশ যদি স্বাধীন না হতো তাহলে ওই সিভিল অফিসাররা ডেপুটি সেক্রেটারির উপরে উঠতে পারতো না, আর আর্মির মেজরের উপরে উঠতে পারতো না। 6 দফা দেওয়ার পরে 2% বাড়িয়েছিল, বাঙালির কোনো স্থান ছিল না। একথা সবাই ভুলে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশটা স্বাধীন করেছে বলেই না আজকে মেজররা মেজর জেনারেল হতে পারছে, লেফটেন্যান্ট জেনারেল হতে পারছে। সিভিল অফিসাররা ডেপুটি সেক্রেটারি থেকে সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি হতে পারছে। এখন কি অবস্থা আছেন দেশে সবাই? আপনাদের ডক্টর ইউনূস অর্থনীতিবিদ ক্ষমতা এসে কি অর্থনীতির উন্নতিটা করেছে? কোথায় দেশটাকে নিয়ে গেছে? সমস্ত জঙ্গিদের মুক্তি দিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার। এই গতকালকে 1300 লোকরে আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। সারা বাংলাদেশ থেকে কেউ ঘরে না থাকতে পারছে না। গোপালগঞ্জের মতো জায়গায় হামলা করেছে। গোপালগঞ্জে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে বাজে কথা বলবে, আর গোপালগঞ্জের মানুষ সেটা সহ্য করবে কেন? সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে, সরাসরি গুলি করে হত্যা করে সেখানে মানুষ হত্যা করা হয়েছে। একটা ছেলেকে গুলি করে আবার মাটিতে ফেলে সে বুট দিয়ে তার গলা পাড়িয়ে ধরে তাকে হত্যা করেছে। আমার আফসোস হয়, এই সেনাবাহিনীর জন্য এত উন্নয়ন করেছি, এত কাজ করেছি, আর তারা আজকে এইভাবে গোপালগঞ্জে যাওয়া মানুষকে হত্যা করলো। আর এই সমন্বয়করা যারা গালি দিয়েছিল তারা কোথায় পালালো? আমার কেনা সাজোয়া বাহিনী, সেই এপিসি, তার ভিতরে ঢুকে গুলি করতে করতে গোপালগঞ্জ থেকে বের হয়েছে। আবার দেখলাম সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআরের রিপোর্ট দিল যে সেনাবাহিনীকে একটা গুলিও করেনি, গুলি করে মানুষ মারেনি। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, সবার হাতে মোবাইল, স্যাটেলাইটের যুগ। সেপাহীরা গুলি করে না দেখে তার কমান্ডিং অফিসার যে তাদেরকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলতেছে গুলি কর, সরাসরি গুলি কর। এটা তো রেকর্ড, সব জায়গায় ছড়িয়ে গেছে। তারা ঢাকবে কি দিয়ে? কেন এই মিথ্যাচার করছে সেটা আমার প্রশ্ন। কেন এই মিথ্যাচার করছে? সেনাবাহিনীর মান সম্মান জনগণের কাছে থাকে, আস্থা বিশ্বাস থাকে,
আর যে সেনাবাহিনীর আস্থা বিশ্বাস থাকে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা কীভাবে রক্ষা করবে? ও তো সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে, করিডোর দিয়েছে, সমুদ্র সীমা দখল করে নিচ্ছে, রক্ষা করতে পারছে? মোটা অঙ্কের বাজেট আমি দিই, সিপাহীদের জন্য থাকার ডরমিটরি, জুনিয়র অফিসারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া, তাদের প্রমোশনের জন্য নতুন নতুন সেনা ছাউনি তৈরি করে দেওয়া, আমি কি না করেছি? মাত্র 15-16 জন, মাত্র 96 সালে এসে পেয়েছিলাম 12 থেকে 15 জন মেজর জেনারেল। আমি 58 জনে উন্নত করে তাদের প্রমোশনের ব্যবস্থা করে দিয়েছি। আজকে তারা গোপালগঞ্জের যে গণহত্যা চালাচ্ছে, বঙ্গবন্ধুর ভবন যখন স্মৃতি জাদুঘর ভাঙে, মূর্তির মতো সব দাঁড়িয়ে আছে। কি মানুষ আছে, মানুষ দেখে নাকি ভয় পায়? তো গোপালগঞ্জের মানুষ দেখে তো ভয় পেলেন না, তখন তো পাখির মতো গুলি করে হত্যা করা হলো প্রকাশ্য দিবালোকে। আর এখন যতই ঢাকার চেষ্টা করুক, জনগণের মন থেকে মুছবে না এটাও মাথায় রাখতে হবে। আওয়ামী লীগের উপরে যে জুলুম, অত্যাচার, অপরাধ, আওয়ামী লীগের কী? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। ইউনূসের কোন অধিকার আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার? সে ক্ষমতায় কি জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটে এসেছে, না সংবিধান মোতাবেক এসেছে? সে তো এসেছে জবরদস্তি করে, ক্ষমতা দখল করে। সে কথা ভুলে যায় কেন? ডাকাতি করে ক্ষমতা নিয়েছে ডক্টর ইউনূস। সে ক্ষমতার ডাকাত, ক্ষমতা ডাকাতি করে পেয়েছে, সন্ত্রাসী, জঙ্গি তাদেরকে দিয়ে, যারা এই দেশে সে হলি আর্টিজানের মতো সেখানে মানুষ খুন করা থেকে শুরু করে 21 আগস্ট গ্রেনেড হামলা, 10 টাকা অস্ত্র মামলা, দুর্নীতি, বিভিন্ন জঙ্গি তৎপরতায় যারা গ্রেপ্তার ছিল, সবাইকে ছেড়ে দিয়ে, খুনিদের ছেড়ে দিয়ে, তাদের নিয়েই তার ক্ষমতার শক্তি। আর এই সমন্বয়করা, এরাই নাকি তার ক্ষমতা। এত অল্প সময়ের মধ্যে তারা এত শত শত কোটি টাকার মালিক হলো কীভাবে? একজন তো ধরা পড়লো, ওনার মাস্টার মাইন্ড অস্ট্রেলিয়াতে, বাইরের কাছে 6 কোটি টাকা পাঠিয়ে বাইরের জেলে পাঠালো, দুবাইতে, কোথায় কোথায় হিসাব আছে, সব হিসাব আছে। সব হিসাব পাই করে বাংলাদেশের জনগণ নেবে। সেই 5ই আগস্ট, 15ই আগস্ট, 21শে আগস্ট, প্রতিদিন প্রতি মুহূর্ত একটার পর একটা ঘটনা, অবৈধভাবে ক্ষমতা দখল। এই আগস্ট মাসেই কিন্তু ক্ষমতা দখল করেছিল, আবার এবারও সেই একই আগস্ট মাসেই ক্ষমতা দখল করলো ইউনূস। তার পরিণতিও হবে ভয়াবহ, পালাবারও পথ পাবে না। এই বাংলার মাটিতে জনগণের এই রক্ত নিয়ে খলি খেলা, তার বিচার হবে। দায় মুক্তি দিয়ে মুক্তি পাবে না। খুনি 15 আগস্ট হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছিল, তাদের বিচার হয়েছে। অপারেশন ক্লিন হার্ট করে খালেদা জিয়াও দায় মুক্তি দিয়েছিল, সে দায় মুক্তিও আমরা বাদ দিয়েছি। আবার আল্লাহ দিন দেবে এবং এই বিচারও হবে। যারা আজকে স্বজনহারা বেদনা নিয়ে উপস্থিত, তাদেরকে আমার সমবেদনা জানাচ্ছি, সহানুভূতি জানাচ্ছি। আমি আর কোনো সান্ত্বনা দেব না, বলবো আমাদের দিকে তাকান। একটা শোক মানুষ সইতে পারে না, আর আমরা কি শোক নিয়ে চলছি। হ্যাঁ, জীবন থেমে থাকে না, জীবন চলে, কিন্তু সে যন্ত্রণা যার, সেই ভোগ করতে পারে, সেই জানে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ বাংলাদেশ আবার ফিরে আসবে। জাতির পিতার রক্তে গড়া এই বাংলাদেশ কখনো বৃথা যাবে না। 30 লক্ষ শহীদের রক্ত করা বাংলাদেশ বৃথা যাবে না। এই স্বাধীনতা সমুন্নত রেখেই আমরা এগিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।